ইসলাম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। এই শান্তির ধর্মে অশান্তি কেন? অশান্তি থাকার একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনী শাসন না থাকা। কি শাসন না থাকা? কোরআনের শাসন না থাকার কারণেই আমাদের মধ্যে শান্তি নাই। রাস্তায় চলতে গেলে শান্তি নাই, মহিলাদেরকে রাস্তায় ঘাটে ছেড়ে দিলে শান্তি নাই, ইফটিজিংয়ের শিকার। বড় বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করতে গেলে ভয় হয়, ইফটিজিংয়ের শিকার। এগুলোর পিছনে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কোরআনের শাসন নাই। আর কোরআনী শাসন অনুযায়ী যদি, কোরআনের নাজিলকৃত আইন অনুযায়ী যদি বিচার না হয়, সে হবে কি? কাফের। কি হবে? কাফের। সেই আয়াতে আলোচনায় আসছে আজকে। আল্লাহ পাক বলেন, ফালা তাখশাওয়ান নাসা ওয়াখশাওনি তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আর তোমরা কোন মানুষকে ভয় করো না, বরং আমি আল্লাহকেই তোমরা ভয় করো। আল্লাহ কি বলছেন? তোমরা কোন মানুষকে ভয় করো না, বরং শুধু আল্লাহকেই ভয় করো। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ নাযিল করা আইন অনুযায়ী বিচার করে না, তারা হলো কাফির। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নাযিলকৃত আইন অনুযায়ী যদি বিচার না হয়, মুমিন ক্ষমতা পাওয়ার পরে তাদের দায়িত্ব হবে নামাজ প্রতিষ্ঠা করা এবং কোরআনী শাসন বাংলার জমিনে কায়েম করা। যেই রাষ্ট্রের প্রধান অতিথি হবে, প্রধানমন্ত্রী হবে, তার দায়িত্ব হলো কোরআনী শাসন কায়েম করা। আল্লাহ পাক বলছেন, যারা আমার নাযিলকৃত আইন অনুযায়ী যারা বিচার করে না, তারা কাফির। শুধু তাই নয়, আয়াতে কারিমাটা তিনভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার নাযিল করা আইন অনুযায়ী বিচার করে না, তারা জালিম। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নাযিল করা আইন অনুযায়ী বিচার করে না, তারা ফাসিক। তাহলে একটা তিন ভাবে এসেছে। যারা আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার করে না, তারা কাফির। যারা আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার করে না, তারা জালিম। যারা আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার করে না, তারা ফাসিক। জালিম, কাফের, ফাসিক, এই তিনজন কি জান্নাতে যাবে? এই কথা বলেন না কেন? জান্নাতে যাবে? জান্নাতে সুগ্রামও পাবে না। তাহলে আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার যদি না করেন, তাহলে কাফির হয়ে যাবেন। এখন আপনারা বলবেন, আমরা তো ম্যাজিস্ট্রেট না, আইনদাতা না, আমরা কেমনে করি, আমরা এটা করব? আপনাদের দায়িত্ব হলো, আমরা যার মাধ্যমে রাষ্ট্রে কোরআন আসবে, কোরআনের শাসন আসবে, কোরআনের নাযিল করা আইন অনুযায়ী বিচার হবে, সেই সরকার প্রতিষ্ঠা করা। যদি না করেন, আপনারা ওই দলের কথা বলছেন। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, কিন্তু সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? আল কোরআনের সমাজ ছাড়া, আল কোরআনের সমাজ ছাড়া নেই ইনসাফ তো মিলবে না।
নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? নামাজ পড়লে হবে না, সমাজ গড়াতে হবে। বুঝতে পারছেন তো? গজলটা আরো বড় আছে, টাইম নাই। যাই হোক, এখন আসি, ধরেন আমরা চোর ধরলাম, চোর, এই চোরের কি বিচার হবে? কোরআনে আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাউ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, পুরুষ চোর আর নারী চোর, তাদের উভয়ের হাত কেটে দাও। আর তা হচ্ছে তাদের পূর্ব আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় একটা বিষয়। এখন ধরেন এই সমাজের মধ্যে যদি একটা চোর ধরা হইতো আর জনসমুদ্রের মাঝে এই চোরের হাতটা কেটে দেওয়া হতো, মিডিয়ার মাধ্যমে ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ার মধ্যে, চ্যানেলের মধ্যে দেখানো যাইত, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এমন কোন শ্রম নাই কইবে যে আহারে একটু চুরি করার জন্য হাত কেটে দিবে। চাইবে এটা? ধরা খাইলে হাত কাটা। বর্তমান বাংলাদেশে চোর ধরলে যখন প্রশাসনের হাতে তুলে দেন, তখন চোর মনে করে শ্বশুর বাড়ি গেল। কি কয় না, কয় না, কয় না? কি বল? চোর কয় যে শ্বশুর বাড়ি গেলাম। আর ভেদার নাই, জনগণ থেকে বাঁচতে পারলে কয় বাঁচতে পারে। এখন আসি, এই যে আমাদের সমাজে দাঙ্গা দাঙ্গি, মারামারি আছে না নাই, খুন খারাপি, জখম করা। কিছুদিন আগে দেখলেন ফেসবুকের মধ্যে একটা মানুষকে মানুষ হয়ে সাদার জন্য কান্দে পড়ে, মারতে পড়ে, এমনি মারিয়াও তারা ক্ষান্ত হয় নাই, এরকম পাথর দিয়া তারা ওই লাশটার উপরে পর্যন্ত আঘাত করেছে। এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা بالأذن والسن بالسن والجروح القصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আর আমি এতে তোমাদের বিধান দিয়েছি প্রাণের বিনিময়ে প্রাণ। যদি কেউ কাউকে মেরে ফেলে তাহলে তারও মেরে ফেলাই দরকার। প্রাণের বিনিময়ে প্রাণ। নাকের বদলে নাক, নাকের বদলে চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বিনিময়ে দাঁত, জখমের বিনিময়ে যতটুকু জখম করবে 4টা সিঁড়ি দেওয়া লাগবে, 4টা তারকায় সিঁড়ি দেওয়া লাগবে। জখমের বদলে জখম। আর যদি ওই পক্ষ থেকে তাদেরকে মাফ করে দেওয়া হয় তাহলে তার জন্য কাফারা। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার করে না তারা জালিম। একটু চিন্তা করেন, এই বিচার ব্যবস্থা যদি বাংলার জমিনে যে কোনো রাষ্ট্রের মধ্যে যদি সংসদে কায়েম হয়, আমার মনে হয় একটা মানুষ যদি পাওয়া যায় না আর মারামারি করবে, করবে? যদি কারো কান কাটি দেয় তার কান কাটবে, যদি কারো জীবন নেয় তার জীবনটাও শেষ করে দিবে, কারো নাক কেটে দিলে তার নাকটাও কেটে দিবে, কারো চোখ তুলে ফেললে তার চোখটাও তুলে ফেলা হবে, কারো দাঁত ভেঙে দিলে তার দাঁতটাও ভেঙে দেওয়া হবে। তাই দিলে বড় লোক, মন্ত্রী, মিনিস্টার
যেটা দলীয় লোক, এবার তো বর্তমান যে কোনো যেই দল যখন ক্ষমতা এবার পাওয়ার বেশি। এখন যদি কোরআনের শাসন অনুযায়ী তার দাঁতটা তুলে দেওয়া হয় জনসমুদ্রে, এই তো করছে গোপনে, আর ওর দেখানো হবে মিডিয়ার মধ্যে, দেখানোর পরে এভাবে যদি বিচার ফয়সালা হয়, একটা খুন খারাপই থাকবে না। থাকবে? থাকবে? থাকবে না। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? এরপরে আল্লাহ বলছেন, যারা আল্লাহর এই নাজির অনুযায়ী, নাজির করা আয়াত অনুযায়ী যারা বিচার করে না, তারা জালিম। এবার আসি, আমরা কলেজে ইউনিভার্সিটিতে মেয়েদেরকে পড়াতে পারতেছি না, কারণ ইফটিজিংয়ের শিকার। জেনা দিন দিন বেড়ে চলছে। জেনা কারা, জেনা কারণে কি অবস্থা হবে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু ওয়া কুল্লা ওয়াহিদিন মিনহুমা বিবিসারি, তাদের প্রত্যেককে 100 করে বেতের আঘাত দাও। কয়টা? আমরা তখন চালাকি করি, 10টা না দিয়ে একটা বান দিয়ে 10টা দিয়ে করে হয়ে গেল 100। বলে না এটা? এখন এটাও নাই, এটা আগে ছিল, এখন ওটাও নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু জীবনীতে তার ছেলের, তিনি নিজে বিচার করেছিলেন, 70টা না 80টা বেতের আঘাত করার পর ছেলে মারা গেছে, কবরে দাফন করার পর কবরের উপরে বাকিটা মারছে। চিন্তা করছেন? তাহলে এই কোরআনের শাসন যদি আমাদের রাষ্ট্রে আসে, তাহলে আমাদের শান্তি আসবে কি আসবে না? আর ধর্ম সম্পত্তি নিয়ে চিন্তা করা লাগবে না। রাস্তা পথে রাত্রিবেলা চলতে গেলে এই ভয় করা লাগবে না যে আমারে কে ধরবে, কে লুণ্ঠন করবে, কে ডাকাতি দিবে, কে আমারে কাটবে মারবে, এগুলো চিন্তা ভাবনা আর থাকবে না। দুর্নীতি, হাহাকার, অবিচার, অন্যায় অবিচার কোনো কিছু থাকবে না। দেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। আরে সম্পদ হইলে ভরপুর হয়, শান্তির দরকার আছে, ঠিক না? তাহলে আমরা যারা আজকের এই মসজিদে এই আজকের আলোচনা শুনলাম, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা যেহেতু নিজে বিচারক নই, সেহেতু আমরা এমন বিচারের, যাতে রাষ্ট্রের মধ্যে এমন বিচারক হয়, এমন আইন আসে, এই পক্ষে আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?